আজকের রেসিপি নিরামিষ মূলোর ঘন্ট। আমরা অনেকেই মূলো খেতে পছন্দ করি না। যারা মূলো খেতে পছন্দ করো না, এইভাবে একবার মূলোর ঘন্ট বানিয়ে দেখবে, আঙুল চেটে খাবে, মনেই হবে না মূলো খাচ্ছ। তাহলে চলো দেখো কিভাবে বানালাম এই নিরামিষ মূলোর ঘন্ট। আসসালামু আলাইকুম, কিচেন এলেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। তো মূলোর ঘন্ট বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মূলো আর দুটো এরকম সাইজের আলু। তো মূলো আর আলুটার আমি খোসা ছাড়িয়ে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে যদি রেসিপিটা ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। মূলো আর আলুর খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে, এবার আমি কেটে নেব। ছোট ছোট করে ডুমো করে কেটে নেব। দেখো ঠিক এইভাবে মূলো আর আলুটা কেটে নেব। কাটা হয়ে গেছে, পানিতে দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। একটা বলে পানি নিয়ে নিয়েছি। এবার একটা বাটি নিয়েছি, এই বাটিতে আমি অল্প একটু পানি দিয়ে দেব। এবার এই পানিতে আমি একটু হিং গুলে নেব। দেখে হিং নিয়েছি, হিঙের ঢাকনাতে হাফ ঢাকনা নিয়েছি। হিংটা চামচে করে ভালো করে গুলিয়ে এক সাইডে রেখে দেব। দেখো গোলাটা হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। এবারে নিচে এক বাটি মটর রাতে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা এরকম বড় বোল নিয়েছি, এবার 2 কাপ মতো পানি দিয়ে দেবো। দিয়ে আমি এতে সব মশলাগুলো গুলে নেব। আমি বাটা মশলা ব্যবহার করছি, তোমরা গুঁড়ো মশলা দিয়েও করতে পারো, স্বাদ একই হবে, তাই বাটা মশলার স্বাদটা একটু বেশি হয়। আমার কাছে ছিল বাটা মশলাটা, আমি এটা দিয়েই বানাচ্ছি। তো দেখো এগুলো সব আমি দিয়ে দেবো, সব 1 চামচ করে আছে। লঙ্কা বাটা দিয়ে দিলাম, এটা হলুদ বাটা, সব এক এক করে দিয়ে ভালো করে পানিতে গুলে নেব। এটা একদম সম্পূর্ণ নিরামিষ ঘন্ট। আমরা অনেকেই সত্যি মূলো খেতে একদম পছন্দ করি না। হ্যাঁ, তো এরকম যারা আছো, যেসব বন্ধুরা মূলো খেতে ভালোবাসো না বা পছন্দ করো না, তো আমি যেভাবে এই ঘন্ট বানাচ্ছি মূলোর, একবার বানিয়ে দেখবে, মনেই তো হবে না মূলো খাচ্ছ, আঙুল চেটে চেটে খাবে। জিরে বাটা ধনে বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এটা গুলিয়ে নিয়ে এক সাইডে রেখে দেবো। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল অল্প দিয়ে দিলাম। এবার দেবো অল্প একটু ঘি। তোমরা চাইলে এটা শুধু ঘি দিয়েও বানাতে পারো, যেহেতু নিরামিষ একটু ঘি দিলে বেশ ভালো হয় স্বাদটা। দিয়ে দেবো তেজপাতা ফোড়নে আর একটু গোটা জিরে, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেবো হিঙ্গোলা পানিটা, দিয়ে এবারটা নেড়ে নেব। আর আমি মূল আলুটা মানে হাফ সিদ্ধ করে রেখেছিলাম, ওটা আমি এবার দিয়ে দেবো। এতে কী হয়, মূলোটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো সেদ্ধ করা মটরটা, দিয়ে আবারও নাড়াচাড়া একটু করে নেব। এবারে দিয়ে দেবো মশলাগুলা পানিটা। এতেই যেটুকু সেদ্ধ হতে বাকি আছে মূলো আলু, এই মশলাগুলা পানিতেই সেদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে আমি ঝোলটা একটু মেরে নেব। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন,
দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখো ঠিক এরকম হবে, ঠিক ঝোলটা। 2 চামচ লিকুইড দুধ দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করব। আর দিয়ে দিলাম একটু চিনি। একবার হলো এইভাবে মূলোর ঘন্ট বানিয়ে দেখবে বন্ধুরা, এর স্বাদ মুখে লেগে থাকবে, অসম্ভব স্বাদের হয়। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি করা, 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম। এবারে জায়ফলের গুঁড়ো অল্প একটু দেব। সব দিয়ে একটু একটু করে নেড়ে নিচ্ছি। আর গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেবো। দেখো প্লেটে নিয়ে নিয়েছি। খুব সহজ, চটপট হয়ে গেল। কেমন লাগলো তোমাদের বন্ধুরা? কমেন্টে জানাবে। নতুনত্ব রান্নার রেসিপি দেখতে চাইলে কিচেন এন্ড অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।